আজকে তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই আস্ত মুরগির। আর এটা খুবই মজার একটা খাবার, বিশেষ করে বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফুল ভিডিওটি দেখার জন্য অবশ্যই অনুরোধ করব আপনাদেরকে। যদি ফুল ভিডিওটি না দেখে টেনে দেখেন তাহলে যে কোনো একটা জিনিস স্কিপ করে চলে যেতে পারেন। তো এখানে আমি যে মশলাটা ব্যবহার করছি সেখানে ছিল আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো পাউডার, দিয়ে দিচ্ছি এখানে সয়া সস, টমেটো সস, স্বাদ মতন লবণ, সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে ম্যারিনেট করে নিয়েছি। তার মধ্যে যে মুরগিটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মুরগিটা দিয়ে এখন মশলাটাকে মুরগির মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব। মুরগির মধ্যে মশলাটা যখন লাগানো হয়ে যায় তখন এটাকে আমি 2 পা সুন্দর করে বেঁধে নেব। যে কোনো সুতা বা রাবার দিয়ে বেঁধে নিলে তেলের মধ্যে যখন দিবেন তখন আর পা দুটো ছড়িয়ে যাবে না বা ডানা দুটো ছড়িয়ে যাবে না। তো এভাবে খুব সুন্দর করে আমি এটাকে বাঁধিয়ে নিচ্ছি। বাঁধিয়ে নেওয়ার পরে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে মশলাটা ভালোভাবে মুরগি গায়ে লেগে যাবে আর মশলাটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এটার যে লবণ ছিল সেই লবণটা মুরগির মধ্যে লেগে যাবে। তখন এটাকে আমি আবার একটা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতন ভাপে দিয়ে দেবো যে কোনো একটা ঝুড়িতে। এখন আমি এটাকে নিয়ে ভাপে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে কোনো স্টিলের একটা ঝুড়িতে নিয়ে ভাপে দিয়ে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। আপনারা চাইলে রাইস কুকারের যে আছে সেটার মধ্যে দিয়ে ভাপে দিয়ে নিতে পারেন। ভাপে দিলে হবে কি মুরগিটা একটু সিদ্ধ হতে খুব ভালো লাগবে আর মুরগির মধ্যে যে মশলাটা আছে সেই মশলাটা মুরগির মধ্যে চলে যাবে। আর কাঁচা আস্ত মুরগিটা ভাজি করতে গেলে তখন মুরগিটার ভিতর মশলাটাও যাবে না, মশলাটা পুড়ে যাবে, মুরগিটাও পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এইভাবে চাইলে খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন আর একদম সহজেই ইজিভাবেই করা যায়। তো 15 থেকে 20 মিনিট পর দেখতে পাচ্ছেন মশলাটা মুরগির মধ্যে লেগে গেছে আর খুব সুন্দর করে এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে তেলটা গরম করে রেখেছিলাম সেই তেলের মধ্যে মুরগিটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে মিডিয়াম লো আছে এটাকে আমি খুব সুন্দর করে ভাজি করে নিব। তো এটা যখন এক পাশ হয়ে আসবে তখন আমি আর এক পাশ উল্টিয়ে দেব। এভাবে করে একটু সময় নিয়ে মুরগিটাকে আমি ভাজি করে নেব। তা আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এইভাবে করে আমি খুব সহজে মুরগিটাকে ভাজি করে নিচ্ছি। এক পাশ হয়ে আসছে, এখন আমি আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি। আসলে আমরা যখন বাইরে থেকে খাবার কিনে খেতে যাই সবসময় পকেটে টাকা থাকে না, অনেক সময় দেখা যায় ফ্রিজে মুরগি থাকে। আর বাইরে থেকে কিনে খেতে গেলে একটা মুরগি অনেক দাম পড়ে যাবে। সেক্ষেত্রে বাসায় যদি তৈরি করে দেওয়া যায় আপনার খরচাটা একটু কম পড়বে আর আপনি জেনুইন খাবারটাও খেতে পারবেন। এটাতে কোনো ভেজাল নেই। আর বাইরের খাবারগুলোতে অনেক ধরনের কেমিক্যাল দিয়ে থাকে, ভেজাল দিয়ে থাকে, বিশেষ করে টেস্টি সল্ট। টেস্টি সল্ট কিন্তু আমাদের না খাওয়াই ভালো। টেস্টি সল্টে মানুষের ক্যান্সার বাড়ায় আর বিশেষ করে ছোটো বাচ্চাদের জন্য এই ধরনের খাবারগুলো থেকে একটু দূরে থাকাই ভালো। মাঝে মধ্যে আমরা বাইরের খাবারও খেয়ে থাকি, তাও খেতে হয় মাঝে মধ্যে।